এগুলো তো প্রায়োরিটি পাচ্ছে না, হাম প্রায়োরিটি পাচ্ছে না, জ্বালানি তেল প্রায়োরিটি পাচ্ছে না। জ্বালানি তেল নিয়ে যা কিছু করা সংসদে বলা হচ্ছে সব মিথ্যাচার, মিথ্যা কথা বলা হচ্ছে জ্বালানি তেল নিয়ে, যা বলা হচ্ছে তার সঙ্গে বাস্তবে কোনো মিল নাই। কিন্তু সবচেয়ে বেদনার বিষয় হলো, সবচেয়ে যেটা প্রায়োরিটি পাওয়া উচিত ছিল সেটা নিয়ে কোনো আলোচনাই হচ্ছে না সংসদে। সেটা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে বাণিজ্য চুক্তি, দাসত্বমূলক বাণিজ্য চুক্তি, সেটা নিয়ে সংসদে কোনো আলোচনা হচ্ছে না। দুদিন আগে আপনি দেখেছেন যে একটা নিউজ, যুক্তরাষ্ট্র আমাদেরকে বলেছে যে আরো 60 দিন মানে 2 মাস আমরা রাশিয়ার তেল কিনতে পারবো। তেল কিনবো আমি, তেল বেচবে রাশিয়া, অনুমতি নিতে হবে কার কাছ থেকে? যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এই যে দাসত্বের শৃঙ্খলে আমাদেরকে আবদ্ধ হইতে হচ্ছে, কে করেছে ভাই? কে করেছে? এই ইউনুস সরকার করেছে নির্বাচনে ঠিক 3 দিন আগে। এটা নিয়ে কিন্তু আলোচনা ডক্টর হচ্ছে। খলিল পররাষ্ট্রমন্ত্রী, যিনি তখন নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি তো বললেন এটি বিরোধী দল এবং এখন যারা সরকারি দল তাদের প্রধান নেতাদের মানে তারেক রহমান এবং জামাতের আমিরের বিরোধী সম্মতিতে দল এবং হচ্ছে। সরকারি দল, বিরোধী দল জামাত স্পষ্ট করে বলেছে তাদের সঙ্গে কোনো আলোচনা হয় নাই, এবং জামাতের এই বক্তব্যের পরে খলিলুর রহমান কিচ্ছু বলেন নাই, কোনো জবাব দেন নাই। ওখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি খলিলুর রহমান ইজ এ লায়ার, উনি একজন মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদীকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, এবং আমি মনে করি কেন বানানো হয়েছে। উনি গিয়েছিলেন চুক্তি করতে, তাই বাণিজ্য চুক্তি করবে বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য উপদেষ্টা। উনি নিরাপত্তা উপদেষ্টা কি কাজ? উনি গিয়েছিলেন একটা সাইড টক, সাইড টকে বলেছেন যে এই যে তোমরা চুক্তি করেছো, এই চুক্তি কিন্তু টিকবে না, এই চুক্তি টেকানো একমাত্র পদ্ধতি হলো আমারই পররাষ্ট্রমন্ত্রী বানাও, অথবা আমাকে কোনো গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে মন্ত্রী হিসেবে পাঠাও, এবং যুক্তরাষ্ট্র তাকে সেখানে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে। যুক্তরাষ্ট্র চাইলে হয়, যুক্তরাষ্ট্র না চাইলে আমি তেল কিনতে পারি না। তো যুক্তরাষ্ট্র চাইলে করে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র বানাতে পারে না? বানাইছে, এবং সে হয়ে সে দিল্লি করতেছে, এবং তার দায়িত্ব হলো এই চুক্তিটাকে টিকে রাখা। এই চুক্তি কিন্তু আলোচনা করে সংসদের 60 দিনের নোটিশে এই চুক্তি কিন্তু বাতিল করতে পারে। এই লোকটা করতে দিবে না, এই লায়ার করতে দিবে না, সে করতে দিবে না। দেখেন সে এখানে তারিখ নারী করতে থাকবে। আমরা এই মানে গর্তের মধ্যে পড়ে গেছি, এই গাড্ডায় পড়ে গেছি। সারা জীবন শুনছি সবাই বলছে যে আমরা ভারতের পরদ রাষ্ট্রে পরিণত হয়েছি, ভারতের সঙ্গে আমরা দাসত্বমূলক চুক্তি করেছি, ভারত আমাদের অমুক করেছে তমুক করেছে। ভাই চুক্তিগুলি দেখান কেউ একজন, 18 মাসে কেউ দেখায় নাই। বরঞ্চ এই 18 মাসে একজন শিশু উপদেষ্টা ছিল না, যার নাম একটু আগে বললাম, আসিফ মাহমুদ সচিব ভুইয়া, সে তার ফেসবুকে একটা তালিকা দিয়েছিল যে এই চুক্তিগুলি আমরা বাতিল করেছি। পরে পররাষ্ট্র উপদেষ্টা বলে কি ওই চুক্তিগুলির অস্তিত্বই নাই। বুঝলেন কি পরিমাণ মিথ্যাচার, মানে কাঁচা মিথ্যা, বুঝলেন কাঁচা মিথ্যা, এটা হলো কাঁচা মিথ্যা, মিথ্যাটাকে একটু পাকতেও দেয় না। আর এরকম মিথ্যাবাদ, এবং এইগুলি বলে বলে মানুষের মধ্যে উত্তেজনা তৈরি করেছে যে ভারত আমাদের শেষ করে দিল, অমুক শেষ করে দিল। এইগুলি বলে বলে প্রকৃত দাসত্বের কবলে পড়ে গেছে এবার আমেরিকা। আমার কাছে যা বলতে হয় যে আমেরিকা যদি বলে তাহলে তেল কিনতে পারবো, আমেরিকার থেকে $350 মিলিয়ন আমার সবজি কিনতে হবে প্রতি বছর। এখন আমি আপনাকে বলতে পারি যে শারমিন চৌধুরী, আপনি যে আলু খান এই আলু আমিও খাবো, কারণ আপনার কাছ থেকে কৃষি পণ্য কিনতে হবে। কৃষি পণ্য কি? আপনার আলু আমার এখানে আসবে, আপনার সবজি আমার এখানে আসবে, আপনি কিনেন ডলারে, আমি কিনবো টাকায়। কি লাভ? লাভই লাভ। আমরা সব আমেরিকা হয়ে যাচ্ছি, এরা এগুলি করে গেছে। এগুলি কিনে আমি আমি কিনে আমার বাজারে বেচতে পারবো? এখন এইগুলি করছে, এই দাসত্ব নিয়ে আমার সংসদে কোনো আলোচনা নাই। ওই শান্তি আর শান্তি, ওই একমাত্র আলোচনার বিষয় যে কিভাবে আমি এই মানবাধিকার যে কমিশনের যে অধ্যাদেশটা, এটা কত খারাপ ছিল, এর চেয়েও ভালো হয়ে গেল 2009-টা, অর্থাৎ ওইটাকে এটা এস্টাবলিশ করছে। এই হচ্ছে দেশ। আমি আসলে আমাদের একদমই শেষ করতে চেয়েছিলাম, কিন্তু আপনি যে বিষয়টা তুললেন, আমি জাস্ট 30 সেকেন্ডে ব্যাস্টার ফুয়াদ, আপনি যদি সামারি করে শেষ করতে চান। ব্যাস্টার ফুয়াদ, না, আমার মনে শেষ হয় যে বক্তব্য। চুক্তি তো পার্লামেন্টে তোলার একটা আছে, কনস্টিটিউশনাল প্রভিশন আছে, বাধ্যবাধকতা, হ্যাঁ। এবং এইটা একটা আসলে আলোচনা হওয়া দরকার। আমার মনে হয় শুধু এই চুক্তি না, বাংলাদেশ রাষ্ট্র গত 5 দশকে যে অধীনতামূলক চুক্তিগুলো করেছে, যেগুলো বিভিন্ন সরকারের সময় আমরা আলাপ করেছি, সেগুলো একটা সিরিয়াস রিভিউ হওয়া দরকার। এবং কাঠামোগত দুর্বলতা কোথায়? এটা কি আমাদের ডিপ্লোম্যাসির প্রবলেম? এটা কি আমরা জাতি হিসাবে বিক্রি করে দেবার একটা টেন্ডেন্সি?
ক্ষমতায় থাকার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের ফ্রেমওয়ার্ক না থাকার কারণে? সমস্যাটা কোথায়? মানে একটা সিঙ্গেল চুক্তিতে না গিয়ে একই চুক্তি বিভিন্ন সরকার করছে, জি। অধীনতামূলক চুক্তি, দেশের স্বার্থকে কম্প্রোমাইজ করে। তো সেইখানে আমাদের সিরিয়াস আলোচনাটা বিতর্কের দাবি রাখে আর কি।